সকাল থেকেই টেনশন শুরু হয়ে যায় যে কি খাবার হবে সারাদিনে, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার। আর অবশ্যই যখনই বানাবো তখনই মোর মাথায় থাকে সেটা অবশ্যই হেলদি হতে হবে এবং টেস্টিও হতে হবে। তো আজকের রেসিপিটা এইরকমই, হেলদি টেস্টি দুটোই। আর এটা প্রত্যেকের জন্য, যারা ওয়েট লস করতে চাইছি তাড়াতাড়ি তাদের জন্য, এমনকি যাদের সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, সবাই খেতে পারবে। বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো এখানে আমি কিছু সবজি প্রথমে ব্যবহার করব। তো তার মধ্যে নিয়ে নিচ্ছি গাজর। গাজরটাকে না যতটা সম্ভব এরকম ছোট্ট ছোট্ট পিস করে কাটা যায় সেরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আর আমি কিছুটা নিয়ে নেব বিনস, এখানে 7-8টার মতো বিনস আছে। আর তাও আগে বলে নিচ্ছি, এখানে যেসব সবজিগুলি আমি ব্যবহার করছি সেগুলোই যে নিতে হবে তা নয়, যা ঘরে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু এটা তৈরি করে ফেলা যাবে। আর এবারে আমি এর মধ্যে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও তাই আমরা একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। আর পেঁয়াজের ক্ষেত্রেও তাই, যদি এরকম মনে হয় না আমরা নিরামিষ খাচ্ছি, সেটা নিরামিষের দিন, বা আমরা মানে পেঁয়াজ খাই না, সেক্ষেত্রে পেঁয়াজটাকে মানে স্কিপ করে সেটাও কিন্তু আমরা করতে পারি, সেটাও খেতে কিন্তু বেশ ভালো হয়। এবারে যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা কিন্তু দেওয়ার আমরা এখানে চেষ্টা করব, ক্যাপসিকামের জন্যই কিন্তু টেস্টটা ভীষণভাবে ভালো আসে। তো এই একটা বড় সাইজেরই ক্যাপসিকাম ছিল আমার কাছে, তো সেটাকে আমি মানে 1/4 ক্যাপসিকাম আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার ক্যাপসিকামটাকেও তাই যতটা সম্ভব ছোট্ট ছোট্ট পিস করে কাটা যায় ওইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আর আরও একটা কথা, এখানে ক্যাপসিকামের সাথে যদি আমরা বেল পেপার দিতে পারি না, মানে লাল বেল পেপার বা হলুদ বেল পেপার, সেটাও কিন্তু যেমন দেখতে কালারফুল হবে আর খেতেও ভালো, এবং সেটা কিন্তু অনেক উপকারীও। এবার একটা টমেটোকে নিয়ে নেব একদম ছোট্ট ছোট্ট পিস করে, ঠিক একইভাবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কার ঝাল নিজের মতো করে নিয়ে নিতে হবে, তবে এখানে আমরা কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে নিয়ে নেব ওটস, মোটামুটি 1 কাপের মতো ওটস, প্লেন ওটস যেটা নর্মাল ওটস, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু রোস্ট করে নিতে হবে। ওটস আমরা যখনই খাবো না তখনই নয় একটু এরকম খোলাতে রোস্ট করে নেব, আর না হলে পরে ভিজিয়ে খাবো। ওটস কিন্তু কখনোই আমরা একদম কাঁচা ওটস খাওয়ার চেষ্টা করব না, সেক্ষেত্রে কিন্তু হজমের অনেক প্রবলেম হতে পারে। এরপর ওই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি নিয়ে নেব 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেল মানে এটা এডিবল নারকেল তেল যেটা, সেটা নিয়েছি। না থাকলে পরে কোনো অসুবিধে নেই, যে কোনো তেল দিয়ে এটা করা যেতে পারে। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল, কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমরা কেটে রেখেছিলাম, আর হচ্ছে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, দিয়ে একটুখানি এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই বলতে এখানে খুব কম তেলে হবে, তো জাস্ট এটাকে আমি বলবো একটু নেড়ে চেড়ে নেব 2-3 মিনিটের মতো। আর এই সময় ওভেনের ফ্লেমটা কম করে রাখবো, যেহেতু তেলটা আমাদের এখানে কম ব্যবহার হচ্ছে। এরপর আমরা সবজিগুলো অ্যাড করব। তো প্রথমে যেটা অ্যাড করব সেটা হলো বিনস আর গাজর। যেহেতু এটা একটু শক্ত সবজি না, সেই জন্য এই দুটোকে আগে পেঁয়াজের সাথে একটুখানি ফ্রাই করে নেব, মানে তাহলে তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে। তো এগুলো 2-1 মিনিট এরকম নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা প্রথমে দিলে কি হয়, কারি পাতাটা পুড়ে যাবে, কারি পাতার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য কারি পাতাটা আমরা সবসময় একটু এরকম যখন সবজি আমরা ফ্রাই করব না সেই সময় দেওয়ার চেষ্টা করব। এবার আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তো সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। থাকলে পরে দেওয়া যেতে পারে, কারণ এটা অফ সিজনের, তো না থাকলে কোনো অসুবিধে নেই। এবার টমেটো আর ক্যাপসিকাম যেটা আমাদের ছিল সেটা আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর সবজিগুলোকে কিন্তু খুব বেশি একদম ভাজা করব না, মানে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, যাতে সবজির গুণটা যেন ঠিকঠাক থাকে। তো এরকমভাবে এরপর নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু প্রথমের দিকে দেবো না, কারণ জল ছাড়তে শুরু করে দেবে। তো এবারে নুন দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেব 2-1 মিনিট আবারও তাই। দিয়ে এরপর ওটস যেটা আমরা রেডি করে রেখেছিলাম, মানে রোস্ট করে রেখেছিলাম, সেই ওটসটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি আবারও নেড়ে চেড়ে নেব। আর আমরা এটা একদম ঝরঝরে ওটসের উপমা বানাবো। অনেক সময় হয় না বাচ্চারা একটু গলা থাকলে খেতে চায় না, বা আমাদের বড়দেরও তাই, ওটসের ক্ষেত্রে একটু গলগলে ওটস হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য আজকে যেটা বানাবো একদম ঝরঝরে ওটস। তো এর মধ্যে এবার জল দিয়ে দেবো, এরকমই ছোট্ট একটা বাটির 2 বাটির জল দিলাম। মানে যদি আমি চামচে বলি তো বড় চামচের 2 চামচের মতো জল এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো।
জাস্ট 2 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো, খুব বেশিক্ষণ ঢাকার দরকার নেই। দিয়ে এরপর ঢাকাটা তুলে এবার আমরা একটু চেক করে নেব। আর অবশ্যই চেক করে নেব যেন এটা সেদ্ধটা হয়, মানে ঝরঝরা করতে গিয়ে সেখানে সেদ্ধ না হলে পরে সেটা কিন্তু খাওয়া যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেদ্ধটাও একদম পারফেক্ট ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবারে দেখো যেমন ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা কালারফুল হয়েছে, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এরপর ওভেনটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি, ওভেন অফ করে দিয়ে তারপর একটা পাতি লেবুর রস উপর দিয়ে এরকম একটুখানি ছড়িয়ে দেব। আর চাইলে পরে পাতিলেবুর রস ছাড়াও কিন্তু দেওয়া যেতে পারে যদি কারো লেবুর ক্ষেত্রে অসুবিধা হয়। এরপর এটাকে আমরা সার্ভ করব। এবার এটাকে গরম গরম সার্ভ করতে পারো বা ঠান্ডা ঠান্ডাও করতে পারো, যেমন ইচ্ছে তেমন খাওয়া যাবে। বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে, অফিস টিফিনেও দেওয়া যেতে পারে, সকালবেলার ব্রেকফাস্ট, রাতের ডিনার, সব কিছুতে খাওয়া যেতে পারে। পুরো হেলদি একটা খাবার, যারা ওয়েট লস করতে চাইছি, যাদের সুগার আছে, প্রত্যেকের জন্য। তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এ পর্যন্তই, চলো টাটা।